আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। অবরুদ্ধ গাজা ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে। রাজধানীর অসলোর কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে। এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি 2024 সালের 21 নভেম্বর যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস স্ক্রাবিস জানান, তার দেশ আইসিসির জারি করা এই পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ। স্পষ্ট করে বলছেন, নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেপ্তার দেখানো হবে। স্ক্রাবিস আরও জানান, আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে নরওয়ের এই পরোয়ানা বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এতে আন্তর্জাতিক আইনের প্রতি নরওয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। আইসিসির রায় ঘোষণার পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ এইডে বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে 2024 সালের মে মাসে আইসিসির প্রধান কৌশলী করিম খান নেতানিয়াহু, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালেট এবং হামাসের 3 শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে একই বছরের 21 নভেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।